বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অন্যতম একটি ভিডিও। আমি আজকে কিছু গায়ত্রী মন্ত্র আপনাদেরকে দিব। আমি ইতিপূর্বে কিছু গায়ত্রী মন্ত্র দিয়েছিলাম, তো অনেক বন্ধুরা অনেক দর্শক বন্ধুরা বলেছেন, কমেন্টে বলেছেন যে গুরুজি আপনি যে গায়ত্রী মন্ত্রগুলি দিয়েছেন সেগুলি আপনি কণ্ঠস্থ বলেছেন, আমাদের বুঝতে একটু সমস্যা হয়। তো যাই হোক, আজকে যে গায়ত্রী মন্ত্রগুলি আমি দিব, আজকের গায়ত্রী মন্ত্রগুলিও আমি কণ্ঠস্থ বলবো। তো ভিডিওর স্ক্রিনেও আমি এই মন্ত্রগুলি দিব, কারণ আমি কণ্ঠস্থ বলে দিই এই জন্যই অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে গুরুজি আপনি কণ্ঠস্থ মন্ত্রটি বলে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে মন্ত্রটি আমি কণ্ঠস্থ ধীরে ধীরে বলে দেব, যাতে একদম ধীরে ধীরে বলে দেবো আপনাদের যাতে বুঝতে একদম সুবিধা হয়। তো কি গায়ত্রী দিব আর কয়টা গায়ত্রী আমি স্কিমে দিব সেটা কিন্তু আমি বলি নাই। তো আমি সর্বপ্রথম যে গায়ত্রী মন্ত্রটি শুরু করব সেটি হলো ভুবনেশ্বরী বা এই ভুবনেশ্বরী দেবীর গায়ত্রী আমি প্রথম বলবো। তো তার আগে ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ইতিপূর্বে যাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার দর্শক ভিউয়ার্স বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা আমি সবসময় বলি যে আমার চ্যানেল একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণের জন্য কিন্তু আপনি কাজ করতে পারবেন। সবসময় আমি বলি আমার চ্যানেলে কোনো সিটিংবাজি বাটপারি এখানে চলে না, আমি কোনো সিটিংবাজ বাটপার নিজেও পছন্দ করি না। তো বন্ধুরা অবশ্যই জানি আমার কথাগুলো আপনাদের কদর কার ভালো লাগবে কার ভালো লাগবে না তা জানি না, আমি সত্য কথা সবসময় আপনাদের বলি। আপনাদের সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে। আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যদি আপনারা কিছু না বুঝতে পারেন আর ভিডিও দ্বারা আপনাদের উপকার না হয় তাহলে কি করতে ভিডিও তৈরি করব, তাই না? ভিডিও আপনাদেরকে এখানে তৈরি করে আমি মন্ত্র দিলাম, নিয়ম দিলাম না, আবার অনেকটা আমি নিয়ম দিলাম মন্ত্র দিলাম না। অনেকে নিয়ম দেয় মন্ত্র দেয় না, মন্ত্র দিলে নিয়ম দেয় না, সঠিক মন্ত্র দেয় না, মন্ত্র ভুল ভাল মন্ত্র কতগুলি দিয়ে বাজার থেকে ভ্যান গাড়ি থেকে বই কেনাই করে মন্ত্র দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ব্যবসার প্রতিষ্ঠান করে হেলাইছে। আর আমরা যে জিনিসগুলো আমি দেই এগুলো আমার গুরু মুখে বিদ্যা, গুরুর দানীয় জিনিস ছাড়া আমি কিন্তু আপনাদেরকে দিই না। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আর একটা কথা বলি, আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি। ফেসবুকে পোস্টিং কমেন্ট সেকশনে এসে কিছু সিটিংবাজ তান্ত্রিকটা, কিছু মহিলা সিটিংবাজ তাদের দালাল হিসেবে তারা নিয়োগ করেছে, সেই নতুন দালালরা আমার সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট এসে তারা তাদের কিছু অবহিত তান্ত্রিকদের কিছু কথাবার্তা, কিছু বিভিন্ন ধরনের লেখা কমেন্ট সেগুলি পোস্ট করে আমার ভিডিওর নিচে। তো সেখানে তারা পোস্টিং করে তারা অ্যাড দিতেছে। তো আমার ভিডিওর যারা দেখতেছেন ফেসবুক থেকে ফলোয়ার যারা আছেন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, এই সিটিংবাজ বাটপারদের পাল্লায় আপনারা কখনো পড়বেন না, এই প্রতারকদের পাল্লায় পড়বেন না। প্রতারকদের ফোন নাম্বারে যদি নিয়ে আপনারা টাকা পয়সা দিয়ে ওদের কাছে প্রতারিত হন, পরবর্তীতে আমাকে ফোন দিলে কিন্তু আমি আপনাদের সাথে এর কোনো প্রত্যুত্তর করতে পারবো না, কেননা আমার একটা ফোন নাম্বার সেটা আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকে, কমেন্ট সেকশনে কোনো নাম্বার আমার দেওয়া থাকে না। তাই ওই সমস্ত প্রতারকদের পাল্লায় কেউ পড়বেন না, পাল্লায় পড়ে কেউ টাকা নষ্ট করবেন না। খবরদার, আমি কখনো কিন্তু আপনাদেরকে টাকা পয়সার কথা বলি না যে এখানে সেখানে টাকা পয়সার কোনো প্রয়োজন আছে, আর কখনো আমার বলার প্রয়োজন আমি মনে করি না। আমি এসেছি আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করার জন্য, আমি যে বিষয়গুলি জানি প্রকাশ করব যাতে আপনাদের উপকার হয়, সেজন্য আমি এসেছি, কোনো টাকা পয়সার জন্য আসি নাই। চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছি কেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আনন্দ পাই যে আপনারা আমার সাথে আছেন, আমি আনন্দের সাথে আপনাদেরকে দেখে দেখে ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারি, তাই বলেছি। তো অবশ্যই বন্ধুরা আমার কথাগুলো বুঝতে পারবেন, সাবধান হবেন, কোনো প্রতারককে টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। তো মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিওর। আজকে যে প্রথম গায়ত্রী, সেই প্রথম গায়ত্রী যেটা বললাম আপনাকে ভুবনেশ্বরী দেবীর গায়ত্রী, এই ভুবনেশ্বরী দেবীর গায়ত্রী আমি কণ্ঠস্থ খুব ধীরে ধীরে বলবো, একবারে ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো গায়ত্রী হলো এই নারায়ণ মহে ভুবনেশ্বরায়
এবার যে গায়ত্রী সেটি হলো ভৈরবী গায়ত্রী, ভৈরবী দেবীর গায়ত্রী সেটি হলো ওম ত্রিপুরায় বিদ্মহে মহাভৈরবে ধীমহি তন্নঃ দেবী প্রচোদয়াৎ। এবার যে গায়ত্রী বলবো সেটি ছিন্নমস্তা দেবীর গায়ত্রী। ওম ভৈরচানয় ধীমহি ছিন্নমস্তায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এবার যে গায়ত্রী বলবো সেটি হলো ধূমাবতী দেবীর গায়ত্রী। ওম ধূমাবতী বিদ্মহে সংহারিণী ধীমহি তন্নো ধূমা প্রচোদয়াৎ। এবার যে মন্ত্রটি বলবো এটি বগলামুখী দেবীর গায়ত্রী। এই বগলামুখী দেবীর সেটি হলো ওম হ্রিং ব্রহ্মাত্মায় বিদ্মহে স্তম্ভনাশান ধীমহি তন্নো বগলা প্রচোদয়াৎ। এবার যেটি বলবো এটা মাতঙ্গিনী দেবীর যে গায়ত্রী। ওম মাতঙ্গিনী বিদ্মহে বিষ্ণুশিষ্ট চণ্ডালিনী ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এবার যে বলবো সেটি হলো কমলা দেবী, কমলা দেবীর গায়ত্রী সেটি হলো ওম মহাদেবত্য বিদ্মহে বিষ্ণু পত্যৈ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই ছিল আজকের যে গায়ত্রী দিলাম আপনাদেরকে। সর্বমোট সাতজন দেবীর গায়ত্রী দিলাম। এই গায়ত্রী অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে শিক্ষা করে নেবেন, তারপরে আপনারাও এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, আপনাদের কি প্রয়োজন ওগুলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।